ডিম ভাজি তো অনেকভাবে করে খেয়েছো, বাট কখনো কি সবুজ ডিম ভাজি করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আমার ভিডিও সম্পূর্ণটা দেখো, আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। এই সবুজ ডিম ভাজি তৈরি করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটুখানি পেঁয়াজের ফুল কুচি আর ব্রোকলি কুচি। সবগুলো উপকরণ আমি অফ ক্যামেরাতে সুন্দরভাবে কুচি করে নিয়েছি। এখন চলো ডিম ভাজিটা সুন্দরভাবে রেডি করে নিব। এর জন্য লাগবে দুটো ডিম। আমি দুটো ডিম সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এবং ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। তারপর এতে উপকরণগুলো দিয়ে দিই। তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এতে তোমরা কাঁচামরিচ কুচি দিতে পারো, আমার বেবি যেহেতু খাবে এজন্য আমি কাঁচামরিচ কুচিটা অ্যাভয়েড করেছি। তারপর ফ্রাই প্যানে দিয়ে দেবো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এতে দিয়ে দিব হচ্ছে আমার যে ডিমের ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেটা চামচের সাহায্যে আমি সুন্দর গোল শেপ করে দিয়ে দিচ্ছিলাম যাতে একটুখানি সুন্দর লাগে। এ কারণে ব্যাটারটা দেওয়ার পর এতে যে ডিমের কুসুমগুলো ছিল আমি আলাদাভাবে রেখেছিলাম সেই ডিমের কুসুমটা এর উপরে দিয়ে দিব সুন্দরভাবে। দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমি 3 থেকে 4 মিনিট সুন্দরভাবে রান্না করে নিব। তারপরে দেখো আমার ডিম ভাজিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমার ডিম ভাজিটা আমি উঠিয়ে নিচ্ছি। আমার ডিমটা আমি এরকমই খাবো, হাফ বয়েলের মতো, বাট আমার বেবির ডিমটা আমি সুন্দরভাবে একটু এপিটুপিট করে ভেজে নিচ্ছিলাম। ছোট বাচ্চা যেহেতু খাবে এরকম হাফ বয়েল ডিম, তাদের পেটে নাও সহ্য হতে পারে, এই কারণে আর কি। তারপরে এই যে সুন্দরভাবে সার্ভ করে নিলাম। আমার এই সবুজ ডিম ভাজি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো, কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।